আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে আমাদেরকে প্রেরণ করেছেন আল্লাহ পাকের ইবাদত করার জন্য। আল্লাহ পাকের ইবাদত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করার জন্য নবীকে দুনিয়ার জীবনে তাম পৃথিবীর সমস্ত মানুষের উপরে শ্রেষ্ঠত্ব দিয়া দুনিয়াতে যত মাখলুক আছে, যত মানুষ আছে, এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ হলেন, শ্রেষ্ঠ জীব হইলেন, জনপ্রিয় মানুষ হলেন ও অদ্বিতীয় ভিআইপি মানুষ হলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে আল্লাহ পাকের তত্ত্বাবধানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনকে এরকম ভাবে গড়ে তুলেছেন যাতে দুনিয়ার মানুষ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করতে পারে। এরকম মাহে রবিউল আউয়ালে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে কি করেছেন? জন্মগ্রহণ করেছেন দুনিয়ার মানুষকে জাহান্নাম থেকে বাঁচাইবার জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যে আমি নবীকে প্রেরণ করি নাই তাম দুনিয়ার জগৎবাসীর জন্য রহমত বানিয়ে, করুণা বানিয়ে। তাম দুনিয়ার যত মাখলুক আছে, যত মানুষ আছে, সমস্ত মানুষকে জাহান্নাম থেকে বাঁচাইবার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে প্রেরণ করেছি। এই জন্য এই দুনিয়ার সবচাইতে বড় নিয়ামত হলেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা মনে করি যে টাকা না থাকলে আমি গরিব, টাকা নাই আল্লাহ আমাকে কোনো কিছু দেয় নাই। আমি নবী পেয়েছি, নবীকে দুনিয়াতে প্রেরণ করেছে, নবী আয়েশা আমাগরে কোরআন দিয়ে গেছে, ইসলাম দিয়ে গেছে, আমাগরে জাহান্নাম থেকে বাঁচাইবার জন্য ফিকির করেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচাইতে বড় গুণ ছিল যে উম্মতকে আমি কিভাবে জাহান্নাম থেকে বাঁচাবো, আমি উম্মতকে কিভাবে জাহান্নাম থেকে বাঁচাবো। ওয়ালতাকুম মিনকুম উম্মাতি ইয়াদউনা ইলাল খাইর, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে কল্যাণের দিকে ডাকছে, কল্যাণের দিকে ডাকছে। কল্যাণ মানে মানুষের সবচাইতে বড় কল্যাণ হইলো যে মানুষকে ইসলামের দিকে ডাকছে, জান্নাতের দিকে ডাকছে, আর জাহান্নাম থেকে বাঁচাইবার জন্য ফিকির করছে। তার মানে সৎ কাজের আদেশ, সৎ কাজ মানে জান্নাতের কাজ, আর অসৎ কাজ মানে জাহান্নামের কাজ। যে অসৎ কাজ থেকে মানুষকে ফিরে রেখেছে, এমন ভাবে ফিরাইছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, যে মানুষকে এত জাহান্নাম থেকে বাঁচাইবার জন্য এত ফিকির নবীর ভিতরে ছিল, এত চেতনা নবীর ভিতরে ছিল, নবীর ভিতরে এত পেরেশানি ছিল। আল্লাহ পাক কোরআনের ভিতরে নবী এত ফিকির করতেন উম্মতকে কিভাবে জাহান্নাম থেকে বাঁচাবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভিতরে উম্মতের জন্য এত মায়া ছিল, এত মহাব্বত ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে ইরশাদ করেছেন, মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, যে আমি আপনার উপর কোরআন নাজিল করেছি এই জন্য না যে আপনি উম্মতের চিন্তা করতে করতে আপনি নিজের জীবনকে একদম শেষ করে দিবেন। এই জন্য আমি আপনার উপর কোরআন নাজিল করি নাই। আপনার দায়িত্ব হলো বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, যে আপনার দায়িত্ব হলো আমার বাণী তাদের কাছে পৌঁছায় দেওয়ার মালিক আপনি পৌঁছায় দিবেন। ইয়া আইয়ুহার রাসূল, রাসূল সম্পর্কে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ, হে নবী আপনি মানুষকে কি করেন? তাবলীগ করে দেন, আপনার বাণী মানুষের কানে পৌঁছায় দেন, এটুকু আপনার দায়িত্ব। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। নবীকে বলেছেন, হে নবী আমি আপনাকে দুনিয়ার জীবনে যে কাজের জন্য প্রেরণ করেছি, আমি আল্লাহ পাকের দিকে, জান্নাতের দিকে, মানুষকে জাহান্নাম থেকে বাঁচাইবার জন্য আমি আপনাকে প্রেরণ করেছি। এই বাণীটুকু আপনি পৌঁছাইয়া দেন। দুনিয়ার কোন মানুষের অনুসরণ করেন না, দুনিয়ার কোন মানুষকে ভয় করেন না। আল্লাহ বলেছেন আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। এটা বড় গুরু দায়িত্ব। আপনি দায়িত্ব পালন করতে গেলে মানুষ আপনাকে মন্দ বলবে, আপনাকে মানে তিরস্কার করবে, মস্কার করবে, আপনাকে মানুষকে উপহাস করবে, আপনি মানুষকে কি করবেন না? ভয় করবেন না। আপনার এই বাণী পৌঁছাতে গিয়ে যত মুসিবত আসে, যত দুঃখ আসে, দুর্যোগ আসে, আমি আল্লাহ আপনার সঙ্গে আছি। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, মানুষের অত্যাচার থেকে, মানুষের অবিচার থেকে আমি আল্লাহ আপনাকে হেফাজত করব। এজন্য ধর্মের বাণী বড় দামি বাণী, ধর্মের কথা দুনিয়ার সবচেয়ে বড় বাণী কথা, সবচেয়ে বড় দায়িত্ব, গুরু দায়িত্ব হলো এই আল্লাহ পাকের দ্বীন নিজের কাছে আমানত রাখা। নবী বলেছেন, নবীকে বলেছেন, হে নবী আল্লাহ ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা, যে আমার পক্ষ থেকে আপনাকে রিসালাত দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছি। মনে রাখবেন, একটা রিসালাত, একটা বাণীও যদি আপনি নিজের স্বার্থের জন্য মানুষকে ভয় পায়া, মানুষকে ডরায়া একটা বাণীও যদি আপনি না পৌঁছান, আপনি নবী আমার আদালত আপনার দাঁড়াইতে হবে। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা
উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার প্রভুর পক্ষ থেকে যা নাযিল হয়েছে আপনি তা প্রচার করেন। আল্লাহ মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা, আমার রিসালাত আমার বাণী আপনি মানুষের কাছে পৌঁছাবেন না, মনে রাখবেন আপনি নবী, আপনি অপরাধী হবেন। এর জন্য নবী কাউকে ভয় পেয়েছেন, আবু জাহেল, উতবা, সাইবা কাউকে ভয় করে নাই। নবীকে বহুত বহুত লোভ লালসা দেখাইছিল, কিন্তু নবী কি করে নাই, কোন লোভে কি হয় নাই, স্বার্থের কাছে নবী মাথা নত কখনো করে নাই, লোভের কাছে মাথা নত করে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে যে উদ্দেশ্যে প্রেরণ করেছে, নবী বলেছেন আমার ডান হাতে দিয়ে তোমরা সূর্য দাও, বাম হাতে দিয়ে আমাকে চন্দ্র দাও। আমাকে আল্লাহ পাক যে দায়িত্ব, গুরু দায়িত্ব দিয়ে আমাকে প্রেরণ করেছেন, আমি এই দায়িত্ব থেকে এক চুল পরিমাণ আমি কি করবো না, হটবো না, আমি এই কাজ করতেই থাকবো, মৃত্যুর আগ পর্যন্ত আমি করতে থাকবো। আল্লাহ পাক আমাকে হেফাজত করবেন। আল্লাহ নিজে বলেছেন আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, যে আমি আপনাকে মানুষের অত্যাচার থেকে আমি আপনাকে হেফাজত করব। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুধু ওই জন্মবার্ষিকী নিয়ে জ্যৈষ্ঠ জুলুস মিছিল করা, জিলাপি খাওয়া, এটার নাম কিনা নবীর আদর্শ না। নবীর আদর্শ, নবীর প্রত্যেকটা বাণী মানুষের কাছে পৌঁছে দিতে হবে, প্রত্যেকটা কথা, প্রত্যেকটা কোরআনের আয়াত এরকম মানুষের কাছে পৌঁছে দিতে হবে, এটা রাসূলুল্লাহর একটা আদর্শ। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন ইতিহাসকে সিরাতুন নবী বলা হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন ইতিহাসকে সিরাতুন নবী বলা হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন ইতিহাসকে 63 বছর জিন্দেগীর জীবন ইতিহাসকে সিরাতুন নবী বলা হয়। সিরাতুন নবী মানে নবীর আদর্শ, নবীর আখলাক, নবীর তরিকা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগি, পুরা জিন্দেগি মানুষের জন্য আদর্শ, মানুষের জন্য মডেল, মানুষের জন্য নকশা, মানুষের জন্য ক্যাটালগ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শ পুরা মানুষের জন্য, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, মুসলমান যা আছে সব শ্রেণীর মানুষের জন্য, সব শ্রেণীর মানুষের জন্য, সব সেক্টরের মানুষের জন্য নবী আদর্শ। নবী আদর্শ আপনি যুবক থেকে ধরে একবারে বৃদ্ধা পর্যন্ত, যুবতী থেকে বৃদ্ধ থেকে যুবক থেকে নেয়া বৃদ্ধ পর্যন্ত, যুবতী নেয়া বৃদ্ধা পর্যন্ত, আপনি যেই কাজই করেন, যেই সেক্টরে থাকেন, আপনার পারিবারিক জীবনে, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্র জীবনে, ব্যবসা বাণিজ্যে, চাকরিতে, নকরিতে, যেখানে দেখেন, যেখানেই যাবেন, যেই কাজই করবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য সিরত, আমাদের জন্য আদর্শ, আমাদের জন্য ক্যাটালগ। এজন্য যারা নবীকে মহব্বত করে, নবীকে ভালোবাসে, সে যেন তার পুরা জিন্দেগিতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকাকে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে নিয়ে আসে। এটা হলো প্রকৃত ভালোবাসা, এটা হলো প্রকৃত ভালোবাসা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকাকে যে ব্যক্তি নাকি তার নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসে, ওই ব্যক্তি হলো নবী প্রেমিক। ওই ব্যক্তি কি? নবী প্রেমিক। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন ইতিহাসকে সিরাতুন নবী বলা হয়। আমরা আমাদের কোরআনে একটা আয়াতে বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ, নবীকে গ্রহণ করতে পারে তিন শ্রেণীর মানুষ। নবীর আদর্শ, নবীর তরিকা, নবীর সুন্নত গ্রহণ করতে পারে কয় শ্রেণীর মানুষ? তিন শ্রেণীর মানুষ। আল্লাহ পাক কোরআনে বলেছেন যে নবীর জীবন ইতিহাসের মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে। শুধু আদর্শ নয়, উত্তম আদর্শ রয়েছে। আদর্শ কাকে বলা হয়? যে জিনিসটাকে ফলো করে, যে জিনিসটাকে অনুসরণ করে, যেটাকে মানুষ মানে, যেটাকে মানিলে মানুষের জীবন সুন্দর হয়, মানুষের জীবন পবিত্র হয়। যে জিনিসটা, যে জীবনটা মানলে, যে আদর্শ মানলে, যে তরিকা মানলে মানুষের জীবন সুন্দর হয়, অনুসরণ করা যায়, তাকে আদর্শ বলা হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে এরকম কিছু আদর্শ আছে যেগুলি মানুষ করার কোনো সাধ্য নাই, করার মতো কোনো ক্ষমতাও আল্লাহ পাক মানুষকে দেয় নাই। আবার এরকম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে এরকম কিছু আদর্শ আছে, নবীর কিছু সিরত আছে যে তার সাধ্য আছে, কিন্তু শরীয়তে তাকে কি দেয় না, পারমিশন দেয় না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে এরকম কিছু আদর্শ আছে, সুন্নত আছে, যে তার ইচ্ছা আছে, শরীয়তেও পারমিশন আছে, শরীয়তেও তার পারমিশন আছে এবং তার ইচ্ছাও আছে, উৎসাহ উদ্দীপনাও আছে। এই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন ইতিহাসে তিনটা সূরত আছে। এক নম্বর সূরত হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এরকম কিছু কাজ আছে যে কাজগুলি মানুষ করার সাধ্য নাই। মানুষ ইচ্ছা করলে এই কাজগুলি করাইয়া দেখাইবার মতন ক্ষমতা পৃথিবীর কোন মানুষের নাই, সাধ্য নাই। আরেক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে আর কিছু কাজ আছে যে
কাজগুলি তার ক্ষমতা আছে, কিন্তু শরীয়তে তার কি নাই, তার পারমিশন নাই, তার অনুমতি নাই করার। যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে যদি এরকম কিছু কাজ আছে যেগুলি করার সাধ্য নাই, আবার কিছু কাজ আছে সাধ্য আছে, শরীয়তে তার পারমিশন নাই, তাহলে আল্লাহ যে কোরআনে বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, যে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে মানব জাতির জন্য উত্তম আদর্শ রয়েছে। তাহলে যেখানে নবীর জীবন ইতিহাসে এরকম কিছু কাজ যেগুলিকে অনুসরণ করার সাধ্য নাই বা সাধ্য আছে, শরীয়তে পারমিশন নাই, তাহলে আল্লাহ পাক কেন বলেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী মানুষের জন্য উত্তম আদর্শ? যেমন আল্লাহ পাক কোরআনে, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে এক জায়গায় বলেছেন, কোরআনে আল্লাহ পাক এক জায়গায় বলেছে, একেবারে আছে ভিতরে আসো, আল্লাহ বলেছেন ওয়াসাবিকুনা আল-আউওয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه أعد لهم جنات تجري تحتها الأنهار خالدين فيها। এই আয়াত আল্লাহ পাক বলেছেন যে এক আয়াতে বলেছেন আল্লাহর রাসূলকে অনুসরণ করতে, আল্লাহর রাসূলকে ইতাআত করতে, আল্লাহর রাসূলকে মানিয়া চলতে। আবার এই কোরআনে আরেক জায়গাতে আল্লাহ বলেছেন ওয়াসাবিকুনাল আউওয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার, যারা সৎ কাজে, নেক কাজে, ভালো কাজে অগ্রগামী, তাদেরকে অনুসরণ করতেও আল্লাহ কোরআনে বলেছেন। তো এখানে আরেকটা প্রশ্ন জাগে, এক জায়গায় আল্লাহ বলেছেন নবীকে অনুসরণ করো, আরেক জায়গায় বলেছে সাহাবায়ে কেরাম যারা আনসার ওয়াল মুহাজিরিন, মুহাজির সাহাবী, আনসার সাহাবী যারা, তাদেরকেও অনুসরণ করার জন্য বলেছে। তাহলে একই কোরআনে আল্লাহ পাক এক জায়গায় বলেছে নবীকে অনুসরণ করো, আরেক জায়গায় নবীর মধ্যে তোমাদের জন্য উত্তম রয়েছে, উত্তম আদর্শ রয়েছে, নবীকে অনুসরণ করো। আবার আরেক জায়গায় বলেছে যে আমরা তুমি সাহাবায়ে কেরামদেরকে কি মানো, আদর্শ মানো। তাহলে আমরা কোনটা মানবো? আমরা কোনটা মানবো? তো মুফাসসিরিনে কেরাম তাফসীর কিতাবে লেখেন, আরেক আয়াত আল্লাহ বলেছেন আবাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিউন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আফাতুমিনুনা বিবাদিল কিতাব, হে মুমিন মুসলমান তোমরা কি আবাতুমিনুনা বিবাদিল কিতাব, কিতাবের কিছু অংশ মানো, আবাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, কোরআনের কিছু অংশ মানো আর কোরআনের কিছু অংশকে অস্বীকার করো। যারা এই কাজটা করে, আবাতুমিনুনা, এখানে হরফে ইসতিফহাম, আল্লাহ পাক মানুষদেরকে প্রশ্ন করেছে আবাতুমিনুনা বিবাদিল কিতাব, কোরআন কিছু অংশ কি তোমরা মানো, ওয়া তাকফুরুনা বিবাদ, আর কোরআনের কিছু অংশকে তোমরা অস্বীকার করো। যারা এই কাজটা করে, তার মানে কিছু শ্রেণীর মানুষ বলে যে আমরা নবীকে আদর্শ মানি, নবীর মধ্যে যে উত্তম আদর্শ রয়েছে আমরা নবীকে মানি, সাহাবায়ে কেরামকে আমরা মানি না। যারা নবীকে মানে, সাহাবায়ে কেরামদেরকে মানে না, আল্লাহ পাক তাদেরকে কথায় বলেছেন আবাতুমিনুনা বিবাদিল কিতাব, যে তোমরা, আমি কোরআনে বলেছি যে তোমরা নবীকেও মানবা, নবীকেও অনুসরণ করবা, নবীর সাহাবায়ে কেরামদেরকেও অনুসরণ করবা। আমি দুই কথাই কোরআনে বলেছি, কারণ নবী যেমন আদর্শ, নবীর ভিতরে যেমন তোমাদের জন্য আদর্শ রয়েছে, সাহাবায়ে কেরামের ভিতরেও তোমাদের জন্য আদর্শ রয়েছে, তোমরাও সাহাবায়ে কেরামদেরকে অনুসরণ করতে হবে। কারণ সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে আদর্শবান, সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে আদর্শবান। তুমি যদি আদর্শবান হতে চাও, তাহলে সাহাবায়ে কেরামের জিন্দেগিকেও, সাহাবায়ে কেরামের জীবন ইতিহাসকেও তোমাদের মেনে নিতে হবে। যদি নবীকে মানো কিন্তু সাহাবায়ে কেরামদেরকে মানো না। আমাদের বাংলাদেশে এরকম বহু দল আছে, যে দল কইছে আমরা কোরআন মানি, আমরা হাদিস মানি না, আমরা কোরআন মানি। আবার এক দল আছে আহলে হাদিস, আমরা কার মানি, আমরা আহলে হাদিস মানি, আমরা কোরআন মানি না। এরকম বহু দল উপদল আমাদের দেশে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে যারা আহলে সুন্নাত ওয়াল জামাত, তার মানে নবীকে অনুসরণ করে, সাহাবায়ে কেরামদেরকে মানে, এরা হলো আহলে সুন্নাত ওয়াল জামাত, এরা হলো মধ্যবর্তী দল। এদের মধ্যে কোনো ছাড়াছাড়ি নাই, এদের মধ্যে কোনো বাড়াবাড়ি নাই। যারা আল্লাহকে, নবীকে উত্তম আদর্শ মনে করিয়া নবীকে মানে আর সাহাবায়ে কেরামদেরকে অনুসরণ করে, তারা বলেন, নবী বলেন এরা আমাকে মানে, কিন্তু যারা বলে
আমাকে মানে, আল্লাহকে মানে, সাহাবায়ে কেরামদেরকে মানে না, এরা যেন কোরআনের এক অংশ মানে, এরা যেন আরেক অংশ মানে না। এক জায়গায় আল্লাহ কি বলেছেন, ওয়াসাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান। যে সাহাবে কারাম দুনিয়াতে আল্লাহ পাক এটা একটা ইহসান যে সাহাবে কারামের দ্বারা কোরআন আমরা পেয়েছি, হাদিস আমরা পেয়েছি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শ আমরা পেয়েছি। যদি সাহাবে কারাম না থাকতেন আমরা নবীর একটা হাদিসও পাইতাম না, নবীর একটা তরিকা পাইতাম না, নবীর একটা সুন্নত পাইতাম না, 100% আমরা জাহান্নামে চলে যেতাম। এর জন্য কোরআন যে আয়াতে বলেছে যে তোমরা সাহাবায়ে কেরামদেরকে মানো, নবীকে মানো, উভয়কে মানতে হবে। যদি আমরা নবীকে মানি, সাহাবায়ে কেরামদেরকে না মানি, তাহলে কোরআনের এক অংশ মানা হয়, আরেক অংশ অস্বীকার করা হয়। যারা এই কাজটা করবে, আল্লাহ বলেছেন আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিzyun ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। আল্লাহ বলেছেন যারা কোরআনের এক অংশ মানবে, আরেক অংশ মানবে না, কোরআনের কিছু আয়াত মানবে, কোরআনের আরেক আয়াত মানবে না। আমাদের বাংলাদেশের এরকম বহুত বন্ড নামদারি কিছু মুরুক্ষ জাহেল পীর বাইরেছে, এরা বলে কোরআনের কি দেন সেজদা দেওয়ার আয়াত কোরআনে নাই। আল্লাহ বলেছে ফাসজুদু লিল্লাহি ওয়াবুদু, নাই কোরআন আয়াতি, কোরআন আয়াত আছে প্রত্যেকটা জায়গা যেখানে সেজদার কথা আছে ওইখানে, ওই জায়গা যেখানে তেলাওয়াতে সেজদার কথা আছে ওইখানে ওয়াসজুদু যে তোমরা সেজদা করো, ওয়ারকাউ যে তোমরা রুকু করো, ওয়ারকাউ মাস সাজিদিন যারা সেজদা করে সেজদাকারীদের সঙ্গে তোমরা কি করো, সেজদা করো। কোরআনে এরকম কিছু ভণ্ড মানব সমাজে কিছু ভণ্ড মূর্খ বাইরেছে। আমাদের মতন সরল মনা মুসলমানদেরকে কোরআন হাদিসের জ্ঞান না থাকার কারণে, কোরআন হাদিসের বুঝ না থাকার কারণে এই সরল মনা অবুঝ মানুষদেরকে এদের দলে নিয়ে যেতেছে যে কোরআনে নামাজের কথা নাই, কোরআন ইবাদতের কথা নাই, কোরআনে কি নাই রোজার কথা নাই, কোরআনে জিহাদের কথা নাই। কোরআনে যারাই কথা বলে এরা কি কোরআন সব আয়াত মানে? কোরআনে এরা কিছু আয়াত মানে। আল্লাহ বলেন যারা কিছু আয়াত মানে আর কিছু আয়াত মানে না, আল্লাহ বলেন যারা এই কাজটা করে ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিzyun ফিল হায়াতিদ দুনিয়া। দুনিয়া জিন্দেগিতে যারা আল্লাহর কোরআনের কিছু অংশ মানবে, কিছু অংশ মানবে না, আল্লাহ বলেন তাদের দুইটা সাজা হলো, তাদের দুইটা সাজা। এক নম্বর সাজা হলো তারা দুনিয়ার জীবনে লাঞ্ছনা আর বঞ্চনার শিকার হবে। এই ভাই শুনি, যারা কোরআনে কিছু মানে, ভাই কোরআন মানো জহমানি, কোরআন মতো আমল করো। আজকে সারা দুনিয়ার মুসলমান লাঞ্ছিত, যারা দুনিয়ার মানুষ নির্যাতিত, সারা দুনিয়ার মুসলমান লাঞ্ছিত অপদস্থ। কারণ কি জানেন, আল্লাহ কোরআনে বলেছেন পর্দা ফরজ, বলেন এই কোরআনে আল্লাহ কোরআনে বলেছেন হে মুসলমান নারীরা ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, যে তোমরা বুরুক্ষ জাহিলিয়াতের যুগের মতন বেফরদা হইয়া এরকম ভাবে তোমরা বেপর্দা হইয়া ঘর থেকে বাইরে চলাফেরা করো না। যারা এরকম ভাবে বেপর্দা চলাফেরা করে এটা আইয়ামে জাহিলিয়াতের মূর্খদের যুগের রীতিনীতি। যারা এই কাজটা করে এরা কোরআনের এই আয়াতটাকে মানে না। যারা বলে যে কোরআনের পর্দার কথা নাই, এই কথা বলে যে কোরআনের পর্দার কথা নাই, যে কোরআনে এই কথা বলে না যে আল্লাহর কাছে চাইতে হবে, তারা কোরআনের এক অংশ মানে আরেক অংশ মানে। যারা এই কাজটা করবে আল্লাহ বলেন তাদেরকে আমি দুইটা সাজা দান করব, দুইটা সাজা। একটা সাজা হলো ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিzyun ফিল হায়াতিদ দুনিয়া। যে আল্লাহ বলেন যারা এই কোরআনের এক অংশ মানে, তার মানে নবীকে মানে, সাহাবায়ে কেরামদেরকে মানে না, এদের জীবন হবে দুনিয়ার লাঞ্ছনা বঞ্চনা, দুঃখ দুর্দশা অপদস্থ ঘৃণার পাত্র হবে দুনিয়ার জিন্দগিতে। এই জন্য তুমি যদি মর্যাদা বানাতে চাও, দুনিয়ার খেলাফত কায়েম করতে চাও, দুনিয়ার রাজত্ব কায়েম করতে চাও, তাহলে কোরআনের প্রত্যেকটা আয়াতের যে বিধান আল্লাহ তোমাদেরকে দিয়েছে, যে ওয়ানজালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই, যে প্রত্যেকটা মুসলমানের জন্য, প্রত্যেকটা মানুষের জন্য আমি আল্লাহ কোরআন এমন কোন সেক্টর, এমন কোন ক্ষেত্র আমি রাখি নাই যেই জায়গাতে আমি মানুষের জন্য বিধান দিই নাই। তুমি বিধান ছাইরা কোরআনের বিধানকে তুমি লঙ্ঘন করিয়া কিয়ামত পর্যন্ত যদি দিন কায়েম করা তুমি চেষ্টা করো, কিয়ামত পর্যন্ত পারবে না। এই দিন কায়েম করতে যাইয়া তুমি লাঞ্ছনার শিকার হবা, তুমি বঞ্চনার শিকার হবা, তুমি অবদস্থতার শিকার হবা। কারণ তুমি যে জায়গাতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে সাহাবায়ে কেরামদেরকে তোমাদের অনুসরণ করতে হবে, সাহাবায়ে কেরামদেরকে মানো না, সত্যের মাপকাঠি মানো না, জিন্দেগিতে তুমি দিন প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করলে তুমি কোনোদিনও পারবে না। কথা ঠিক কিনা?
আরেকটা আয়াত হলো ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিzyun ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা শাদ্দিল আযাব। আল্লাহ বলেছেন আরেকটা আযাব হলো কিয়ামতের ময়দানে অনন্তকালে জাহান্নামের যন্ত্রণাদায়ক সাজা, যন্ত্রণাদায়ক সাজা। এই জন্য কোরআনে কিছু অংশ মানি আর কিছু অংশ মানি না, এরকম করলে হবে না। তাইলে আল্লাহ পাক কোরআনে এক জায়গায় বলেছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, যে নবীর মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে। আরেক জায়গায় বলেছে নবীকে তোমাদের আদর্শ রূপে গ্রহণ করতে হবে। নবী হলো তোমাদের জন্য অনুকরণীয়, অনুসরণীয়। তুমি নখে পায়ের নখ থেকে নিয়ে মাথার চুল কাটা পর্যন্ত, তুমি ঘুমানোর থেকে নিয়ে আবার ঘুম যাওয়া পর্যন্ত, তোমার জীবনের যত কাজ আছে, যত কর্ম আছে, যে ব্যক্তি নাকি প্রত্যেকটা কর্মে, প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা জায়গায়কে নবীকে আদর্শ মনে করে চলে, সেই হলো সত্যিকার নবীর প্রেমিক, সে হলো সত্যিকার নবীর আশিক। কিন্তু সারা জীবন ভর নামাজের খবর নেই, কোরআনের ধারে ধারে না, ইসলামের ধারে ধারে না, দ্বীনি বিধানের কোনো ধারে ধারে না। কিন্তু রবিউল আউয়াল আসলে মিষ্টি খাওয়ার জন্য, জিলেপি খাওয়ার জন্য, দুষ্টু জুলুসের নামে মূর্খ সরলমানা মুসলমানদেরকে নবীর প্রেমের দোহাই দিয়া, নবীর আশিকের দোহাই দিয়া, এরকম নবী দিন থেকে, ইসলাম থেকে মানুষ থেকে দূরে সরাইবার এরকম একটা চক্রান্ত ষড়যন্ত্র আমাদের বাংলাদেশে চলছে। এই বিবেক খাড়ায় চলতে হবে আমাদের, আমাদের বিবেক খাড়ায় চলতে হবে, আমাদের সঠিক এই বিবেককে আমাদের সঠিক কাজে লাগাতে হবে। এই জন্য বলতেছিলাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য আদর্শ। কোন সময় আলী নামাজ মসজিদে আসলে নবী আদর্শ না, না বলবে তোমার জিন্দেগিতে যা যা করো, নবীর জিন্দেগিতে সব নবী দেখাই দিয়ে গেছে। আমি যেভাবে করেছি এরা তোমাদেরকে বলার জন্য, করার জন্য উৎসাহ উদ্দীপনা দিয়ে গেছি, আগে দিয়ে গেছি যে তোমরা এটা পালন করো। এখন যদি ওই জুসনু জুলুসের নামে আমি জুসনু জুলুস পালন করি, মিছিল করি, মিষ্টি খাই, নবীর নামে গান গাই, এরকম ভাবে, কিন্তু নবীর আদর্শ সুন্নত তরিকা আমার জিন্দেগিতে নাই, সাহাবী কেরামের সুন্নত তরিকা আদর্শ আমার ভিতরে নাই, তাহলে আমরা আসলে নবী প্রেমিক নয়, আমরা নবীর আদর্শের সঙ্গে, নবীর তরিকার সঙ্গে নবীকে আমরা ধোঁকা দিচ্ছি, আমরা নিজেরা ধোঁকা খাইতেছি। যাই হোক, তো এখানে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, যে জায়গার মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নবীর জিন্দেগিতে এরকম কিছু কাজ আছে যে কাজগুলি করার সাধ্য পৃথিবীর কোন মানুষের নাই, কেউ করতে পারবে না, সাধ্যই নাই, ক্ষমতাই নাই, আল্লাহ মানুষকে ওই ক্ষমতা দেয় নাই। কেমন? নবীর জিন্দেগিতে এরকম কিছু কাজ আছে যেটাকে মিলাদুন নবী বলা হয়, এই কাজগুলি পৃথিবীতে কেউ উদযাপন করে দেখাতে পারবে না। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার, মা হালিমাতুস সাদিয়া কে ছিলেন? আল্লাহ রাসূলের দুধমা। বলেন কে ছিল? আল্লাহ রাসূলের দুধমা ছিল। এই দুধমা যখন, দুধমা থেকে তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হালিমাতুস সাদিয়া গ্রাম থেকে আয়েশা মুহাম্মদুর রাসূলুল্লাহকে, তার মানে তখনকার যুগে এরকম প্রথা ছিল যে যদি কোনো নারী যদি শহর থেকে কোনো বাচ্চা গ্রামে নিয়ে, আগের দিনে গ্রামের আদর্শ ছিল শ্রেষ্ঠ, ভালো হইতো, ছেলেরা সরল মনা হইতো, শহরে থাকলে ফুলান কি হইতো, মূর্খ জাহেল হইতো। তো এই জন্য গ্রামের মহিলারা শহর থেকে এসে বাচ্চা নিয়ে যেত, যারা এই বাচ্চারা 2.5 বছর পর্যন্ত লালন পালন করবে তাদেরকে ওই গার্জিয়ানের পক্ষ থেকে, বাচ্চার গার্জিয়ানের পক্ষ থেকে তাকে ওই মহিলাকে কি দিত? বাতা দিত, টাকা দিত, ওই দুধ খাওয়ার বিনিময়ে। তাহলে মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিতে আসে, লম্বা ইতিহাস। তো ওই বাচ্চাকে যখন হালিমাতুস সাদিয়া বাড়িতে না গেছে, তো ওই হালিমাতুস সাদিয়ারও কি ছিল? আরেকটা ছেলে ছিল। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক স্তনের থেকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালিমাতুস সাদিয়ার দুধ পান করেছে, আর এক স্তনে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বুকে কি করে নাই? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ পান করে নাই। এই কথা কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিতে শুধু কালে এত ইনসাফ, আর এত ইনসাফ ছিল, এত আদর্শ ছিল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি যদি আমার এক স্তনের দুধ আমি খাইয়া যদি আমার আরেক যে দুধ ভাই আছে ওই দুধ ভাইয়ের দুধ যদি আমি খাইলাই, তাহলে আমার এটা কি হবে? এটা বেইনসাফি হবে। আমার দুধ আমি খাবো, আমার ভাইয়ের দুধ আমার ভাই খাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা হালিমাতুস সাদিয়ার এক স্তনের দুধ খাইতেন, আর এক স্তনের দুধ তার দুধ সব ভাই, তার মানে দুধ ভাইয়ের জন্য কি দিতেন? রেখে দিতেন। এই যে একটা কাজ, দুনিয়ার কোন বাচ্চা, দুনিয়ার কোন মানুষের পক্ষে কি এই কাজটা দেখানো সম্ভব? যে আল্লাহ রাসূল যে কাজটা শুরুকালে ওই যে মিলাদুন নবী নবী সাল্লাল্লাহু যে কাজটা হালিমাতুস সাদিয়ার লগে যে কাজটা করছে, দুনিয়ার কোন সন্তান, দুনিয়ার কোন মানুষ এই কাজটা করার মতন সাধ্য আছে? নাই। আরেকটা আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরুকালে যখন জন্ম হয়েছে, নবী সাল্লাল্লাহু খতনা অবস্থায় আসে দুনিয়া। কি অবস্থায়? খতনা অবস্থায়। নবী সাল্লাল্লাহু দুনিয়াতে আসার পরে ওরে
উলঙ্গ অবস্থায় আছে না, বিবস্ত্র হয় না। নবী সাল্লাম দুনিয়াতে আসে কেমনে? ফ্যান পরিয়া। নবীর কি নবী ফ্যান পরা ছিল, নবী সাল্লাম কি ছিল না? উলঙ্গ, বিবস্ত্র ছিল না। এই যে একটা কাজ পৃথিবীর কোন মানুষ দেখাতে পারবে? খতনা অবস্থায় দুনিয়াতে কোন সন্তান আয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসছে, আসার পরে ওই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসে বাচ্চা, অন্যান্য বাচ্চা কান্নাকারি করে, হাও হাও করে কান্নাকারি করে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আইসে আল্লাহ পাকের এর কি করে একটা গুণগান গাইছে, কইছে আল্লাহ আল্লাহু আকবার কাবীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা, আল্লাহু আকবার কাবীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। এই সমস্ত দোয়া করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আইসা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ দিয়ে বাইরেছে। দুনিয়া থেকে এই যে একটা কাজ যেটাকে মিলাদ নবী বলা হয়, এই কাজটা কোনো মানুষের পক্ষে সম্ভব যাইতে পারবে কেউ? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটা কাজ আছে, যে কাজটা মানুষ ইচ্ছা করলে করতে পারে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়তে এটা করার কিনা কোনো পারমিশন নাই। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিয়ে করছে কয়টা? 11টি বিয়ে করছে। কোরআনে এক আয়াতে বলেছেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, তোমাদের যতটুকু সাধ্য আছে একটা, দুইটা, তিনটা, চারটা বিয়ে করতে পারো, যদি তোমার কি থাকে? সামর্থ্য থাকে, তুমি বিয়ে করতে পারো। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কে কোনো বাধা ছিল না। নবী বিয়ে করছে 11টা, আর আবাগের জন্য কোরআনে বলে গেছে কয়টা? 4টা। তাহলে বৈষম্য কেন? এই বৈষম্য কেন? এই ইহুদি খ্রিস্টান দেখো, নবীর জন্য এক আয়াত, উম্মতের জন্য আবার আয়াত আর আয়াত। এটা আবার কোন আল্লাহ কোন হিসাব কায়েম করছে? আবার এটা আবার কেমন যে তিন নীতি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আয়াতের আল্লাহ পাক বলেছেন যে আয়াতে 4টার কথা উম্মতকে 4 বিয়ার কথা বলে গেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আল্লাহ পাক অন্য এক আয়াতে বলেছিলেন যে আল্লাহ পাক বলেছেন, এই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষেত্রে নবী ইচ্ছা করার, নবী ইচ্ছা করা, নবী বিয়া করা নবীর এখতিয়ার ছিল, ইচ্ছা ছিল। আপনি যতটা মনে চায় ততটা করবেন। কিসের কারণে? অনেকগুলি যুক্তি আছে, এর মধ্যে একটা যুক্তি দিয়ে শেষ করে দেব। আমরা যদি সাধারণ মানুষ, একদম দুর্বল মানুষ যদি 4 বিয়া করতে পারে, কোরআনের কথা না, যদি কোন মুমিন যদি 4টা বিয়া করে, আর এটা যদি সরকার, সামাজিক কোন মানুষ যদি তাকে নিন্দা করে, বর্ষনা করে, কোন ঘরে বিবি যদি বাধা দেয়, সেজন্য কি গেল? কোরআনের বিরুদ্ধে গেল, সেজন্য ইসলামের বিরুদ্ধে গেল। যে সমস্ত নারীরা সতীন মনে করে বাধা দেয় যে না এই কাজ তুমি করতে পারবা না, তাহলে ওই বিবি আল্লাহর আদালতে জালেম হয়ে আল্লাহর আদালতে কাজ করে দাঁড়াবো। যে এটা কোরআনের কথা, নবী সুন্নত, যে আমি কোরআন পড়েছি 4 বিয়া করার জন্য, আমি আছি, তুমি যদি আমার হক আদায় করো আলহামদুলিল্লাহ, আমার হক আদায় না করে তুমি যদি 4 বিয়া করো, এতে আমার কোনো কি আছে না, যায় আসে না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর ব্যাপারে বলেছেন আমরা যদি 4 বিয়া করতে পারি, যুক্তি কোরআনের একটা যুক্তি দোষ, এরকম উলামা একরাম দোষে হাদিসের কথা এটা, যে আমরা যদি 4 বিয়া করতে পারি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ে কইছে 16,000, কইছে 4,000, সরি 4,000 বীর পুরুষের শৈল্য যেই পরিমাণ শক্তি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ে ওই পরিমাণ শক্তি ছিল। কত? 4,000 বীর পুরুষের শরীরে যেই পরিমাণ শক্তি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ে ওই পরিমাণ কি ছিল? শক্তি ছিল। আচ্ছা বলেছ, এত শক্তি থাকার পরও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত আদর্শবান ছিল, কত উত্তম চরিত্রওয়ালা ছিলেন। শুনছো জিন্দেগি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাউকে থাপ্পড় দিছে? ইতার ভাই কাউকে বকা দিছে, বদুয়া দিছে? আর আমি নবী কি মানি, নবীর আদর্শ তরিকা মানি, মিলাদ নবী লইয়া পিটাপিটি মোনামরি। আমার শরীরে শক্তি হয়েছে, আমার টাকা আছে, আমার হত্যা আছে, আমি হেরে মাইরা মরে শেষ করলে দিয়েছি, এটা কি নবীর আদর্শ তরিকা হলো? তো 4,000 বীর পুরুষ শরীরে থাকার পরও, তাহলে 4,000 বীর পুরুষ, এখন তুমি 4 দিয়া 16 তো তুমি পূরণ কত? 16,000। তুমি 4 দিয়া যদি কত 4,000 তুমি পূরণ দাও, এটা বাড়িব কত? 16,000। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে নবী আপনাকে আমি বিয়া করার এখতিয়ার দিয়েছি, আপনি যতটা মন চায় ততটাই করেন। নবী যদি বিয়া করতেন, তাহলে যেই পুরুষটা গায়ে 4,000 বীর পুরুষের শক্তি থাকার পরও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়া করছে 11টা, তাহলে আমরা যদি বিয়া করে 4টা, তো নবী করার কথা ছিল কতটা? 16,000 বিবি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়া করতেন কত হাজার করতে পারতেন? 16,000। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত আদর্শবান ছিলেন, কত উত্তম চরিত্রওয়ালা ছিলেন। 25 বছর বীর পুরুষ পালোয়ান, 40 বছর এক বৃদ্ধার বিয়া করছে। এও বুন্নি আগের বিবি বাচ্চা, আগের ঘরে বাচ্চা কাচ্চাও আছে, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা, তার ঘরে বাচ্চা কাচ্চা আছে, কিন্তু আর অন্যান্য বিবিদের থেকে কিনে কোনো বাচ্চা কাচ্চা নাই। অথচ আমাদের বিধর্মীরা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নারী নবী বলে, অথচ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত উত্তম ছিলেন, উত্তম অধিকারী ছিলেন, যে 25 বছরের এক যুবক 40 বছরের এক বৃদ্ধার কি করছে? বিয়ে করছে। এতে কি প্রমাণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ছিলেন? নারী নবী ছিলেন?
আল্লাহ আমাদের হেফাজত করে। জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কাজটা আমাদের সাধ্য আছে 16,000 বিয়া করার, কিন্তু শরীয়তে কি নাই, কোনো পারমিশন নাই। তাহলে নবীকে বলেছে তোমাদের জন্য উত্তম আদর্শ। এখানে এই কথাটা বলি বয়ানটা শেষ করে একবার 1 মিনিট লাগবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কাজের বেলায় উম্মতকে বলে গেছেন, উৎসাহ দিয়ে গেছেন, উদ্দীপনা দিয়ে গেছেন, আদেশ করে গেছেন, ওই কাজটার বেলায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য আদর্শ। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি সোমবারে কি রাখে? রোজা রাখে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছে, আল্লাহর নবী আপনি প্রতি সোমবারে রোজা রাখেন কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের প্রশ্নের উত্তর বলেছিলেন, আমি প্রতি সোমবারে রোজা রাখি 3 কারণে। ওই কারণে 1 নম্বর কারণ, আমি পৃথিবীতে দুনিয়াতে আগমন করেছি কিবারে? সোমবারে। সোমবারে আগমন করেছি, এই জন্য আমি শুকরিয়া আদায় করি। আরেকটা হলো আমি মায়ের গর্ভে, আমার মা ছিল আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার ঘরে মায়ের ঘরে জন্মগ্রহণ করেছি, এই জন্য আমি রোজা রাখি। আরেকটা কারণ হলো সোমবারে সর্বপ্রথম আমার কাছে কি নাজিল হয়? ওহী নাজিল হয়, আল্লাহ পাকের ঐশী বাণী, আল্লাহ পাকের বাণী সর্বপ্রথম আমার কাছে কিবারে আসে? সোমবারে আছে। এই জন্য 30 কারণে আমি রোজা রাখি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, যদি কোনো ব্যক্তি যদি আমার আদর্শ অনুসরণ করতে চায়, আমার জন্ম দিবস উপলক্ষে, আমার জন্ম দিবস উপলক্ষে যদি কোনো ব্যক্তি তার জন্য কোনো আমল করতে চায়, কোনো সওয়াবের কাজ করতে চায়, এরকম একটা কাজ নবী রেখে গেছেন, যেটা মানুষ করার সাধ্য আছে, শরীয়তে তার কি আছে? পারমিশনও আছে। কিন্তু আমরা আমাদের সমাজে এই মিলাদুন নবী নামে সুন্নি নাম ধরে ভণ্ডামি করে এমন কাজ করি, যে কাজগুলি দুনিয়ার কোনো মানুষের পক্ষে পালন করা সম্ভব না। মিলাদুন নবী এরকম ভাবে কেউ জীবনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম কিভাবে হয়েছে, আমেনার ঘরে আল্লাহ নবী কিভাবে ছিলেন, হালিমাতু সাদিয়া কিভাবে, হালিমাতু সাদিয়ার সাথে কিভাবে ব্যবহার করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসে আল্লাহ পাকের নাম নিছে, বিবস্ত্র হয়ে আয় নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দেগিতে কোনোদিন উলঙ্গ হয় নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার দ্বারা সমস্ত মূর্তি আল্লাহর সাজদা দিয়া কাবাঘর সমস্ত মূর্তি ভেঙে পড়ে গিয়েছিলেন। একবারে ওই হিরাক্লিয়ান না কোন দেশের রাজার বাদশার যত আগুন ছিল 100 বছর আগের আগুন সবগুলো নিভে গেছে। এরকম কোন মানুষের পক্ষে আমরা জন্ম হলে কিরকম হইব? তুমি তো মিলাদ নবী উদযাপন পালন করো, কর্তৃকা বিষয়গুলি এইগুলি পালন করা কোনোদিন সম্ভব না। তাহলে আগামী জন্য আলোচনা করব কি, যে আল্লাহ রাসূলের আদর্শ কে মানতে পারবে, কে আল্লাহ রাসূলের তরিকা আদর্শ কে মানতে পারবে, আর কে মানতে পারে না, আর কে মানতে পারবে না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।